হ্যালো সবাই, আজকে আমার খুবই স্পেশাল একটা দিন, কারণ 2 বছর পরে ঐশীর সাথে আমার দেখা হতে যাচ্ছে। ওরা বাংলাদেশ থেকে ফ্রান্স আসতেছে, ওরা এখানেই বড় হবে। আমি থাকি দোল শহরে, আর এখানে ওরা আসবে। আমরা ট্রেনে করে ওদেরকে আনতে যাচ্ছি প্যারিসে। আমার সাথে থাকবেন, আশা করি আপনাদের আমরা আছি দোল রেল স্টেশনে। এখান থেকে ট্রেন ধরে প্যারিসে যাত্রা করতে হবে আমাদের। আর আমার এখান থেকে প্যারিস শহর 360 কিলোমিটার দূরে। তো আমি দেখাচ্ছি, এখানে টিকিট কাটার 2টা বুথ আছে। যারা বুথ থেকে টিকিট না কাটতে পারে তাদের জন্য এখানে এই ব্যবস্থা আছে একটা। আর আমি বুথ থেকে কাটবো। এটা বুলেট ট্রেনের, আর এটা নর্মাল যে ট্রেন আছে ওইটাতে। তো আমি নর্মালি যাব, এই যে দোল বিল, পরে বাকিটা এখান থেকে সেট করতে হবে আর কি প্যারিসে যাওয়ার। আমার টিকিট কাটা শেষ, ট্রেন আসবে কিছুক্ষণের মধ্যে। আমি ট্রেনের জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ। ট্রেন চলে আসছে। আর ইউরোপের সবচেয়ে চমৎকার বিষয় হচ্ছে এক্স্যাক্টলি টাইমে সব কিছু উপস্থিত হয়। ইউরোপে না, উন্নত দেশেই এটা হয়ে থাকে বিশেষ করে। আর আমরা ট্রেনে উঠতেছি। আজকে মোটামুটি অনেক ভিড়, অনেক লোক আছে দেখা যাচ্ছে। দেখা যাক কোথায় সিট পাওয়া যায়। আমি এখন আছি ডিজনে। এখান থেকে আমি কানেক্টেড ট্রেন ধরে প্যারিসের দিকে যাব। এখানে আমার একটা স্টপ আছে। আর ডিজন স্টেশনটা অনেক চমৎকার একটা জায়গা। এখানে কোলাহলপূর্ণ সবসময় থাকে। এখানে একটা পিয়ানো আছে, এটা অনেক সময় অনেকে বাজায়। এই যে পিয়ানোটা দেখা যাচ্ছে। আমরা প্যারিসে চলে আসছি, ট্যাক্সিতে নামলাম। ব্যার্সি স্টেশন থেকে আমরা বেরিয়ে মেট্রো করে সেন্ট্রাল প্যারিসের দিকে যাচ্ছি। আর সেখানে আমার বড় ভাইয়ের বন্ধু মোশারফের বাসা। আমরা আজকে রাতটা ওনাদের এখানেই থাকবো।
আর কালকে সারা দিন আমরা প্যারিসে ঘুরে বেড়াবো, কারণ আমাদের পরিবারের সদস্যরা আসবে রাতে। তার মানে আমরা আজকে রাতটাও পাচ্ছি, আগামীকাল সারাদিন প্যারিসে থাকবো। তো দেখা যাক, প্যারিসের আইফেল টাওয়ার পাশাপাশি কিছু অন্যান্য স্থাপনা দেখবো হয়তোবা, এই পরিকল্পনাটা আছে। আমি ওই অন্যান্য স্থাপনার কোনো ভিডিও করি নাই, এই তো আইফেল টাওয়ারের কয়েকটা ভিডিও ছিল এবং সিন নদীর কয়েকটা দৃশ্য ছিল, এগুলোই শুধু ভিডিওতে যুক্ত করে দিলাম। তারপর এখান থেকে আমরা চলে যাব প্যারিসের সিডিজি এয়ারপোর্টে, যেখানে আমার পরিবারের সদস্যরা ল্যান্ড করবে। অবশেষে আমরা প্যারিসের এয়ারপোর্টে চলে এসেছি। এই সিঁড়ি দিয়ে ওরা নেমে আসবে ইমিগ্রেশন থেকে, আর এটা হচ্ছে ইমিগ্রেশন বেল্ট। ইমিগ্রেশন শেষ করে এখানে ওরা আসবে, এই সিঁড়ি দিয়ে নামবে, সেই প্রতীক্ষায় আমরা আছি। অলরেডি আমরা বেল্টে আমাদের একটা লাগেজ দেখতে পাচ্ছি। আমরা এখনও নিশ্চিত না লাগেজটা আমাদের কিনা, তখনও নিশ্চিত ছিলাম না, কারণ লাগেজ তো একই ধরনের লাগেজ হতেই পারে মানুষের। কিন্তু আমরা যখন এই লাগেজটার উপরে হলুদ রঙের একটা চেক দেখতে পাচ্ছিলাম, যেটা নাকি আমার ভাগিনার সময় বাংলাদেশেই এটা প্রিন্ট করে এখানে লাগিয়ে দিয়েছিল, যেখানে আমাদের ঠিকানা থাকবে, এটা আমরা দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটাই হালকা একটু হলুদের প্রলেপটা আমাদের চোখে পড়তেছিল, যার ফলে আমাদের সন্দেহ হয়েছে। এই যে তখন ভিতরে একজন কর্মকর্তাকে, বাইরের কর্মকর্তা দ্বারা রিকোয়েস্ট করে ব্যাগটা এখানে আনছিলাম। এনে আমরা নিশ্চিত হইলাম যে না, আমাদের প্যাসেঞ্জার চলে আসছে, পাশাপাশি এটা আমাদের লাগেজ। এখানে আমাদের ঠিকানাটা ছিল ঢাকা এবং ফ্রান্সের ঠিকানা। ওনাকে ধন্যবাদ। অবশ্যই সবগুলো লাগেজ পেয়েছে, কিন্তু দুঃখজনক হলো লাগেজের অবস্থা খুবই বেহাল দশা, কারণ উপরের যে র্যাপিং ছিল, র্যাপিংগুলো ছিঁড়ে গেছে। আর এই ফ্লাইটটা ছিল কানেক্টিং ফ্লাইট, যেটা ইটালির রোম থেকে ফ্রান্স এয়ারওয়েজের একটা কানেক্টিং ফ্লাইট ছিল। এতদিন পর বাচ্চাদেরকে কাছে পেয়ে আমরা আসলে আবেগে আবৃত হয়ে পড়েছিলাম, তাই ভিডিওটা কন্টিনিউ করতে পারি নাই সে সময়কার সময়, কারণ ওদেরকে আমরা অনেক দিন পরে কাছে পাইছি, তাই আমরা ইমোশনাল হয়ে গেছিলাম বাচ্চাদেরকে পেয়ে। ওই ব্যাপারটা আসলে ক্যামেরাবন্দি করা হয় নাই ওইরকমভাবে, বা ওইরকম কোনো প্রস্তুতিও ছিল না যখন ওদেরকে দেখতে পেলাম। এই ওহি কি গাড়ি খুঁজে পেয়েছে? ওহি কি গাড়ি খুঁজে পেয়েছে? আস্তে আস্তে আরো গাড়ি আসতেছে কিনা দেখো। ওয়াও, আমরা গাড়িতে ওঠার প্রস্তুতি নিচ্ছি। আমরা এখান থেকে 360 কিলোমিটার দূরে আমাদের বাসা। এই মোশাররফ ভাইয়ের গাড়ি দিয়ে উনি আমাদেরকে আমাদের বাসায় পৌঁছে দিবেন। আসলে এটা ওনার ব্যস্ততম লাইফের ভিতর দিয়ে এই কষ্টটা আসলে কত বড় একটা ত্যাগ, সেটা নিজের করে না ভাবলে উপলব্ধি করা যায় না। উনি হচ্ছেন আমাদের মোশাররফ ভাই, ওনার সাথে ওনার ছোট্ট মেয়েটিও আমাদের সাথে যাচ্ছে, জ্যোতি, ও আমাদেরকে দিয়ে আসবে। এটা আসলে অভাবনীয়। ধন্যবাদ মোশাররফ ভাই।